জানেন তো, সূর্য যদি আপনার জন্মকুণ্ডলিতে পীড়িত থাকে তাহলে আপনার শরীরে কী ধরনের রোগ বাসা বাঁধতে পারে। দেখুন, সূর্য মানে রবি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে নিচস্থ বা কোনোভাবে পীড়িত পাপগ্রহ দ্বারা হয়ে থাকে, তাহলে আপনার চোখের ভিশন নষ্ট হতে পারে। আপনার লাইফে আপনার শরীরে কোনো এনার্জি থাকবে না। আপনি ভিটামিন ডি এর অভাবে ভুগবেন। ভিটামিন ডি এর অভাবে আপনার হাড়গোড়ে যন্ত্রণা, জয়েন্টে পেন, কিংবা আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আসতে পারে। আপনি নিজের জায়গা কোথাও প্রতিষ্ঠা করতে পারবেন না। বন্ধুমহল হোক, বা স্কুলের ক্লাসরুম হোক, কিংবা আপনি অফিসে চাকরি করতে যাচ্ছেন, বা আপনি নিজের কোনো ব্যবসা বা প্রফেশনে রয়েছেন, দেখবেন আপনার জায়গাটা সবসময় সংকুচিত হয়ে যাচ্ছে। আপনি নিজের পসার বা নিজের প্রসার দেখতেই পাচ্ছেন না। কী করবেন? আপনাকে প্রথমত ফ্যামিলিতে যে ফাদার ফিগার রয়েছে, যারা রয়েছেন, মানে আপনার বাবা, আপনার ঠাকুরদা, আপনার যাবতীয় কাকা জ্যাঠা গুরুজনরা রয়েছেন, তাদেরকে সম্মান করতে হবে, তাদের কথা শুনতে হবে। আর অবশ্যই সূর্যকে জল দান, অর্ঘ্যদান করতে হবে। সূর্য মন্ত্র জপ করতে হবে। ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। এটা সূর্যের প্রণামী মন্ত্র নয়, কিন্তু বীজ মন্ত্র। এটা অবশ্যই সকালে উঠে জপ করতে হবে। সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম করে সূর্যকে তামার পাত্রে জল দান করুন, কালো তিল, জবা ফুল, রক্তচন্দন ফেলে। এছাড়া আপনি যেটা করছেন, অবশ্যই সকাল 9টার মধ্যে যে সূর্যের আলো, সেটাকে গায়ে মাখুন। অবশ্যই আপনি একটা চুনি ধারণ করুন, এবং অবশ্যই সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে গিয়ে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীটা পড়িয়ে নিন। দেখুন, আপনার রবি নিচস্থ হতে পারে, কিন্তু আপনার যদি মকর লগ্ন হয় বা কুম্ভ লগ্ন হয়, তাহলে কিন্তু আপনি চুনি পড়তে পারবেন না। সেক্ষেত্রে অন্য উপায় করতে হবে। মাতঙ্গী দেবীর কবচ পড়তে হবে, স্তোত্র আপনাকে পড়তে হবে। তাই রবিকে ভালো করুন, এবং আপনার যে ব্যথা বেদনা, কোমরে যন্ত্রণা, ভিটামিন ডি এর অভাব, বা আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন সব কিছু থেকে মুক্তি লাভ করুন। আর মনে আছে তো, এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি আপনারা চান এরকম টোটকা টিপস পেতে, তাহলে অবশ্যই আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন।